নমস্কার। জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব, রাশিটি কর্কট। অর্থাৎ কালপুরুষের রাশিচক্রের চতুর্থতম রাশি। আর এই রাশিটির উপরে যেমন চন্দ্রের প্রভাব, আর চন্দ্রের প্রভাব থাকে বলেই এদের কেয়ারিং করার মেন্টালিটিটা অনেকটা বেশি। এরা কেয়ার করতে জানে, এরা প্র্যাকটিক্যালি কেয়ার করে। যে মানুষটিকে এরা ভালোবাসে না, উজাড় করে ভালোবাসে। তাই দেখবেন কর্কট রাশির গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড যারা আছে, বা কর্কট রাশির পার্টনার যারা আছে, সে জানেন যে আপনার পার্টনার আপনাকে যতটা ভালোবাসে, যতটা কেয়ার করে, সেই কেয়ার আপনি অন্য কোথাও পাবেন না। দেখুন, কর্কট রাশির বৃহস্পতির প্রভাব। বৃহস্পতি দ্বাদশে রেট্রোগ্রেডেশনে আছে এখনো পর্যন্ত, কিন্তু 11ই মার্চ থেকে বৃহস্পতি রেট্রোগ্রেডেশন থেকে ডিরেক্ট হবে। বক্রগতি থেকে মার্গী গতিতে বৃহস্পতির প্রবেশ। দেখুন, ফলাফল কিছু না কিছু আসবে। আমি আগে বারবার বলেছি যে নিচস্ত মানেই যেমন নেগেটিভ নয়, তুঙ্গ মানেই যেমন এক্সট্রিম পজিটিভ নয়, তার সাথে সাথে একটা প্ল্যানেট তিনি রেট্রোগ্রেডেশনে আছেন না ডিরেক্ট আছেন, অবশ্যই তার দেওয়া প্রভাবগুলির উপরে, তার দেওয়া বিভিন্ন প্রভাবে নানা রকমের প্রভাব আমরা পাবো, এটা ঠিক। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, বক্রগতি মানেই একটা প্ল্যানেট নেগেটিভ হয়ে গেছে, এই তথ্যটা ঠিক নয়, বা আমি বলবো কোনোভাবেই ঠিক নয়। আজকে বৃহস্পতি বক্রগতিতে দ্বাদশে, আপনার ভাগ্যপতি বৃহস্পতি, আপনার ষষ্ঠপতি বৃহস্পতি। বৃহস্পতির এই যে 6 অ্যান্ড 12 কানেকশন, এটিকে আমরা বলি বিপরীত রাজযোগ। সো বিপরীত রাজযোগের কোনো না কোনো প্রভাব এই সময় আপনার লাইফে আসবে। কিছু ইনভেস্টমেন্ট জীবন পাল্টে দেয়, কিছু ইনভেস্টমেন্ট আমাদেরকে সঠিক দিশাতে নিয়ে যায়, আর কিছু ইনভেস্টমেন্ট আমাদের লাইফের চলার পথটাকে মসৃণ করার পরিবর্তে কণ্টকযুক্ত করে তোলে। আপনাদের ক্ষেত্রেও এই ধরনের একটা ভাইবস আমরা কিন্তু ইজিলি দেখতে পাচ্ছি। অর্থাৎ কণ্টকযুক্ত হওয়ার একটা আবহাওয়া, একটা অবস্থার সম্ভাবনা রয়েছে এই সময়ে আপনার চলার পথটাতে। যে সমস্ত জাতক জাতিকাদের রাশি কর্কট এবং ইনভেস্টমেন্টের কথা ভাবছেন, সবার প্রথমে বুঝতে হবে কী ধরনের ইনভেস্টমেন্ট করবেন। যদি স্থায়ী সম্পদের ইনভেস্টমেন্ট হয়, আপনি একটা বাড়ি কিনতে চান, আপনি একটা জমি কিনতে চান, আপনি একটা ভেহিকেল কিনতে চান, তাহলে ইনভেস্টমেন্ট যদি এই ধরনের হয়, তাহলে পরিকল্পনা করা যায়। তবে ইনভেস্টমেন্ট যদি শেয়ার মার্কেট, বিভিন্ন ধরনের অন্যান্য যে বিষয়বস্তুগুলো থাকে, তাতে যদি করতে চান, তাহলে সচেতন থাকতে হবে। এই সময়ে পার্টনারশিপে ইনভেস্টমেন্ট করাটাও একটু হলেও কিন্তু রিস্কি। আপনি পার্টনারশিপে ইনভেস্টমেন্ট করতে চাইছেন, পার্টনারের সাথে ইনভেস্টমেন্ট করতে চাইছেন, তাহলে এই ইনভেস্টমেন্টগুলোকে একটু সঠিকভাবে দেখতে হবে। যে কোনো ইনভেস্টমেন্ট এখন পার্টনারশিপে করাটা প্র্যাকটিক্যালি যদি বলি, তাহলে রিস্কি। ইনভেস্টমেন্ট পার্টনারের সাথে এই সময়ে করাটা কোনোভাবেই ঠিক হবে না। তাহলে পার্টনার সাথে বা পার্টনারের সাথে ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে আপনাকে বিশেষ সচেতনতা গ্রহণ করতে হবে। তার সাথে সাথে আমি আপনাদের বলি, এই সময়ে যে সমস্ত জাতক জাতিকারা রয়েছেন এবং যারা নিরন্তর ভাবছেন যে একটু দূরে কোথাও যাব, নিরন্তর ভাবছেন যে একটু ভ্রমণে যাব বা বিদেশে গিয়ে শিফট হব, বৈদেশিক একটা যাত্রার পরিকল্পনা যদি ইতিমধ্যে আপনার জীবনচক্রে এসে থাকে, আমি মনে করি সেই আশা আপনার পূরণ হতে পারে। সেই আশা পূরণের জায়গাটা অনেক বেশি স্ট্রং, সেই আশা পূরণের সম্ভাবনাটা অনেক বেশি স্ট্রং। তাহলে যারা যেতে চাইছেন দূরে, যারা বিদেশ যেতে চাইছেন কর্মসূত্রে, কর্কট রাশি থেকে বিলং করেন, কর্কট রাশির যে সমস্ত জাতক বা জাতিকারা দূরে যাওয়ার একটা পরিকল্পনা করেছেন, কর্কট রাশির যে সমস্ত জাতক জাতিকারা ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন, বা অন্যান্য দিক থেকে কোনো না কোনো
পরিকল্পনা করে বসে আছেন যে না, এবার অন্তত পক্ষে একটা বেটার জায়গায় নিজেকে নিয়ে যেতে হবে। এবার অন্তত একটা বেটার জায়গায় নিজেকে আ পৌঁছে দিতে হবে। আমি মনে করি তাদের কিছু, কিছু পরিকল্পনা বাস্তবায়িত হবে। অর্থাৎ বিদেশ বিভুঁই, দূরযাত্রা ইত্যাদি সংক্রান্ত বিষয়ে আপনার যে মেন্টালিটি আছে, আপনার যে এক্সপেকটেশন আছে, সেই এক্সপেকটেশনগুলো ধীরে, 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 ধীরে ফুলফিল হতে পারে বা ফুলফিল হওয়ার সম্ভাবনাটা কার্যত দেখতে পাচ্ছি। এক্সপেকটেশন পূরণের সম্ভাবনাটা অনেকটা হিউজ, বা কার্যত এটা মনে করা যায় আপনার আশা পূরণ হবে বিদেশ সংক্রান্ত বিষয়, বিভুঁই সংক্রান্ত বিষয় এবং যারা ভিসার জন্য অ্যাপ্লাই করছেন, যারা গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করছেন, পিআরের জন্য অ্যাপ্লাই করছেন, বিভিন্ন প্রসেস থাকে এবং আপনারা অনেক বেটার বলতে পারবেন যে প্রসেসগুলো কি, কি। তবে আমি যেটুকু বুঝি সেই জায়গা থেকে একটা কথাই বলবো যে আপনাদের বিদেশ সংক্রান্ত বিষয়ে যদি কোনো প্রসেস আটকে থাকে, বিদেশ সংক্রান্ত বিষয়ে যদি কোনো জায়গায় গিয়ে গাফিলতি থাকে, কোনো জায়গায় গিয়ে বিদেশ সংক্রান্ত বিষয়ে যদি আপনি প্র্যাকটিক্যালি চিন্তার মধ্যে থাকেন, সেই চিন্তা নিরসন হওয়ার জায়গাটা স্ট্রংলি কিন্তু দেখতে পাচ্ছি। তার মানে মূল কথা যে আপনার চিন্তা নিরসন হবে। বিদেশ সংক্রান্ত বিষয়, বিভুঁই সংক্রান্ত বিষয়, বিদেশে বা বিভুঁইয়ে যাওয়া বিষয়ে অনেকটাই পজিটিভ এক্সপেকটেশন রাখার আমি বলব জাস্ট দোরগোড়ায় আছেন। ২০২৬ যে সময়টা আমরা আলোচনা করছি মার্চ মাসের ১১ থেকে জুন মাসের ২ তারিখ। ৩ মাসের কাছাকাছি একটা সময়। আর এই সময়টা অনেকটা কার্যকারী ভূমিকা নেবে আপনাদের জীবনে। অনেকটা কার্যকরী ভূমিকা নেবে। দ্বাদশে বৃহস্পতি বিপরীত রাজযোগ তৈরি করেছে। তাহলে এটা হতে পারে যে অনেকের হয়তো দেওয়ালে পিঠ ঠেকে গেছে। অনেকে বুঝতে পারছেন না কিভাবে সারভাইভ করবেন, হাউ টু সারভাইভ, হাউ টু সাস্টেন। আপনার কোনো রকম আইডিয়াস এ বিষয়ে নেই। আপনি রেগুলার বেসিসে টেনশন করেন, রেগুলার বেসিসে আপনি চিন্তার মধ্যে থাকেন, রেগুলার বেসিসে আপনি দুশ্চিন্তার মধ্যে থাকেন। দেখুন, সিম্পলভাবে বুঝুন, দুশ্চিন্তা করে সমাধান হবে না। এবং আমি বলে দিই, কর্কট রাশির জাতক জাতিকাদের যারা এখনো পর্যন্ত কোনো না কোনোভাবে প্রবলেমের মধ্যে আছেন, কোনো না কোনোভাবে নেগেটিভিটির মধ্যে আছেন, বারবার বারবার কনফিউশনের জায়গা তৈরি হয়ে যাচ্ছে, আমি সিম্পলভাবে আপনাকে বলবো তাদের পজিটিভিটির মাত্রাটা বাড়বে। কনফিউশন থেকে বেরোতে পারবেন। হেলথের কনফিউশন, স্বাস্থ্যজনিত যে কনফিউশন আপনার রয়েছে, সেই স্বাস্থ্যজনিত কনফিউশন থেকে অনেকটাই বেরিয়ে আসার মতো সংযোগ দেখতে পাচ্ছি। সো একদম রিল্যাক্সে থাকুন, বিকজ স্বাস্থ্যজনিত বিষয়ে, স্বাস্থ্যজনিত ম্যাটারে আপনার গ্রোথ হওয়ার সম্ভাবনাটা প্র্যাকটিক্যালি দেখা যায়। প্র্যাকটিক্যালি এটা এক্সপেক্ট করা যায় যে একটা অপরচুনিটিস, একটা শক্তিশালী কম্বিনেশন তৈরি করতে পারবেন। এবং যাদের আজকে হেলথ ইস্যুস, দূরে চিকিৎসা করতে যেতে হবে বা চিকিৎসা নিয়ে অন্য কিছু ভাবছেন, তাদের সিচুয়েশনটাও সামহাউ বেটার বলে আমি বিশ্বাস করি। অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সুন্দর থাকুন। জয় শ্রী গণেশ।